আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আপনারা অনেকে আমাকে কমেন্টস করছিলেন যে ইন্টেলের মাদারবোর্ডগুলো অনেকটাই ভালো সার্ভিস দিতেছে, যার কারণে এগুলো আমরা স্টকে অ্যাভেলেবেল করার জন্য। তো আমাদের এখন ইন্টেলের মাদারবোর্ড অনেকগুলো আসছে। তো এর মধ্যে আমরা একটা মাদারবোর্ড আমরা বায়োস পাসওয়ার্ড পাইছি। তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের এখান থেকে অফিসিয়ালভাবে চেক করে তারপরে আমরা এগুলো বিভিন্ন জায়গায় কুরিয়ার মাধ্যমে সাপ্লাই দিয়ে থাকি। কোনো ধরনের প্রবলেম থাকলে এগুলো আমরা ওয়ারেন্টিতে পাঠিয়ে আমরা আবার নতুন মাদারবোর্ড আনি। তো এখন এটি হচ্ছে মূলত ইন্টেলের মাদারবোর্ডটি। তো এই মাদারবোর্ডটির মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে। তো আজকে দেখাবো ডেস্কটপ মাদারবোর্ডে পাসওয়ার্ড লাগানো থাকলে আপনারা কিভাবে পাসওয়ার্ড খুলবেন। তো এখন আমরা মাদারবোর্ডটি অন করব এবং দেখাবো যে এর পাসওয়ার্ড আছে, সিস্টেম পাসওয়ার্ড। তো আপনারা খেয়াল করবেন। এটি হচ্ছে এর পাসওয়ার্ড, আপনারা ভালো করে খেয়াল করেন, ইন্টার পাসওয়ার্ড টু আনলক সিস্টেম। তো এই পাসওয়ার্ডটি হচ্ছে মূলত এর বায়োস পাসওয়ার্ড। তো বায়োস পাসওয়ার্ড থাকলে কী ধরনের প্রবলেম হয়, অনেক সময় উইন্ডোজ সেট আপ করা যায় না বা বুট মেনু বা বায়োস সেটিংয়ে ঢোকা যায় না। তো আমরা এখন বায়োস পাসওয়ার্ডটি আমরা আনলক করব বা খুলব। তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমরা মাদারবোর্ডটি অফ করে নিলাম। অফ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি CMOS ব্যাটারি আছে, আমরা এটি রিমুভ করব। CMOS ব্যাটারি রিমুভ করার পর আপনারা কমপক্ষে 30 থেকে 1 মিনিটের মতো ওয়েট করতে হবে। তারপর হচ্ছে এর এখানে একটি বায়োস কনফিগারেশন জাম্পার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই জাম্পারটি কিছু কিছু মাদারবোর্ডে মূলত সাউথ ব্রিজের আশেপাশে থাকবে, আর যেগুলো লেটেস্ট মাদারবোর্ড এগুলো PCH এর আশেপাশে বা সাটা পুটের আশেপাশে মূলত এই জাম্পারটি থাকবে। তো এই জাম্পারটি নিচে অনেক সময় CLR লেখা থাকবে অথবা বায়োস কনফিগারেশন লেখা থাকবে, যেমন এটার মধ্যে বায়োস কনফিগ লেখা আছে শর্টকাটে। তো আমরা এটি খুলে আমরা অপোজিট সাইডে লাগিয়ে দিব। তারপর আমরা আবার পুনরায় মাদারবোর্ডটি পাওয়ার দিব। পাওয়ারটা অন করো, অন করো। এখন আবার আমরা পুনরায় আমরা ডিলেট প্রেস করতেছি বা F2 প্রেস করতেছি বায়োস সেটিংয়ের জন্য। এখন আপনারা ভালো করে খেয়াল করেন, অলরেডি বায়োস সেটিংয়ে চলে আসছে। তো এখন আমরা অপশন চেঞ্জ করব একটির পর একটি। আমরা আবার পুনরায় কন্ট্রোল অল্টার ডিলেট প্রেস করে রিস্টার্ট দিব। তারপর আবার আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এর যে বায়োস পাসওয়ার্ড এটি হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। তারপর আপনারা এখানে বায়োস পাসওয়ার্ড, ক্লিয়ার বায়োস পাসওয়ার্ড আছে এখানে। প্রথমত জাম্পার যখন অপোজিট সাইডে লাগাবেন, তারপর আপনারা ওইটার মধ্যে ইন্টার দিয়ে Y দিয়ে দিবেন, তাহলে পাসওয়ার্ডটি ক্লিয়ার হয়ে যাবে। এবং পাসওয়ার্ডটি যদিও থেকে থাকে তাহলে আর কোনো ধরনের প্রবলেম করবে না। তারপর যে কাজটি করতে হবে, আবার পুনরায় এখানে যে লাইন আছে পাওয়ার সাপ্লাইয়ের লাইনটি আবার একটু খুলবেন। খোলার পর যে কাজটি করতে হবে, আবার বায়োস জাম্পারটি আবার নর্মাল মোডে আগের জায়গায় দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এটি প্রপারলি কাজ করবে এবং কোনো ধরনের প্রবলেম করবে না। অন করো। এখন মাদারবোর্ডটি আমরা পুনরায় অন করলাম এবং ডিলেট প্রেস করুন বা F2 প্রেস করুন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি উইন্ডোজের জন্য মাদারবোর্ড প্রস্তুত হয়ে গেছে এবং পাসওয়ার্ড চলে গেছে, কোনো ধরনের পাসওয়ার্ড নেই। আবার বায়োসে ঢুকে গেছে এবং এখন কোনো ধরনের ক্লিয়ার পাসওয়ার্ড সামনে নেই বা এখন একবার এই পাসওয়ার্ড নেই। এখন আপনারা চাইলে বুট করে যে কোনো উইন্ডোজ সেট আপ
করে মাদারবোর্ডটি আপনারা ইউজ করতে পারবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের কম্পিউটারে বায়োস পাসওয়ার্ড আছে বা এই ধরনের প্রবলেম আছে তারা অতি সহজেই সমাধান করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে।